ইন্টারনেট কর্তৃপক্ষ যারা রয়েছেন, যাদের টাওয়ার রয়েছে, নেটওয়ার্ক রয়েছে, যারা ইন্টারনেট সেবা দিচ্ছেন, তাদের বিভিন্ন সিম কোম্পানি রয়েছে, এই সময় অন্তত এই 6 দিনের জন্য যেন বা 7 দিনের, 1 সপ্তাহের জন্য নেটওয়ার্ক একটু স্পিড বাড়ানো যায়, দেওয়ার সুযোগ তৈরি করা যায়। যেহেতু সেবার মান বাড়াতে পারলে গ্রামে যারা আসবেন তারা বোরিং ফিল করবেন না, ডিস্টার্ব ফিল করবেন না। সেজন্য যেন নেটওয়ার্কে একটু স্পিড বাড়ানোর জন্য ডাটা অ্যাভেলেবল থাকে, এবং কোনো না কোনোভাবে এটা সমাধানের চেষ্টা করা হলে গ্রামে যখন আসবেন, শহর থেকে যারা গ্রামে যাবেন, তখন ওই ইন্টারনেটের কারণে স্লো হওয়ার কারণে যেন বোরিং না হন, বিরক্তবোধ না হয়ে যদি স্মুথলি ইন্টারনেট ইউজ করার সুযোগ পান, তাহলে সবার জন্য ভালো হয়, কোম্পানির জন্য ভালো হয়, এবং বিশেষ করে গ্রাহকের জন্য ভালো হয়, কাস্টমার যারা রয়েছেন। কারণ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর অনেক চাকরিজীবী রয়েছেন, তৃতীয় শ্রেণী থেকে শুরু করে অন্যান্য শ্রেণীর যারা পেশাজীবী রয়েছেন, বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে অনেক ব্যক্তিবর্গ গ্রামে যান, তখন ডাটা বা নেটওয়ার্কে স্লো থাকার কারণে তারা আসলে বিব্রত হয়ে থাকেন। এগুলো একটা বোঝার বিষয় রয়েছে। তো এগুলো নিয়ে আগাম চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে, যেন ঈদের পূর্ববর্তী দিন থেকে পরবর্তী 3-4 দিন, অন্তত 1 সপ্তাহ না পারলে কয়েকদিন, যেন নেটওয়ার্ক স্বাভাবিক থাকে, যেন সবাই সুন্দরভাবে ওয়াইফাই ছাড়া মোবাইল ডাটা দিয়ে যেন প্রপারলি ডাটা ইউজ করতে পারেন। সেজন্য কর্তৃপক্ষের তদারকি বা সরকারি হস্তক্ষেপ বা সরকারি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। ডিজিটাল ব্যাংকের অ্যাপস ইউজ করার চেষ্টা করবেন, এবং ডিজিটাল অ্যাপ দিয়ে কি করা যায়, বিকাশে টাকা নেওয়া যায়, নগদে টাকা নেওয়া যায়, এটিএম বুথে টাকা নেওয়া যায়। এটিএম বুথে যদি পর্যাপ্ত না থাকে, কারণ অনেকে গ্রামে আসেন, গ্রামে কি করেন, এটিএম বুথ এরকম বা সিআরএম মেশিন না পাওয়ার কারণে টাকা উত্তোলনের প্রয়োজন পড়লে, তখন ডিজিটাল অ্যাপ ইউজ করতে পারলে ওই ডিজিটাল অ্যাপ দিয়ে বিকাশে টাকা নেওয়া যায়, বিকাশ থেকে পরে গ্রামের বিভিন্ন বিকাশের এজেন্ট থেকে টাকা উত্তোলন করে নিতে পারবেন। এরকম সুযোগ সুবিধা রয়েছে। উপজেলা বা জেলা শহরে যে বর্জ্য পরিষ্কার রাখা, এগুলো বিশেষ করে কুরবানি ঈদের সময় জটিলতা হয় শহরে। তারপরে রমজানে যেন শহর ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, শুধু শহর না, গ্রামও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেদিকে লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। সরকারিভাবে ঈদের সময় রাস্তাঘাটের উন্নয়ন, অ্যাক্সিডেন্ট থেকে নিরাপদে যেন প্রত্যেক যাত্রী বাড়িতে যেতে পারেন, সেদিকে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।